জনপ্রিয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সাংবাদিক বান্ধব টিঙ্কু রায় মহোদয়, মাননীয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী মহোদয়, মাননীয় এ রাজ্যের প্রখ্যাত ফুটবলার বিমল রায় চৌধুরী। আমি প্রথমেই অনুরোধ জানাবো আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক শ্রী রমাকান্ত দে মহোদয়কে আজকে আগরতলা প্রেস ক্লাবের দুজন সেরা গোলকিপার রয়েছেন, একজন স্বপন মিয়া আর একজন সুমন সাহা। দুজনই কোনো না কোনো সময় স্থানীয় হালান্ড অনেক দূর থেকে এখন কারাগার চলছে শেষ মুহূর্তের গোলরক্ষকের বিশ্বস্ত আস্থা নাই। নির্ভরযোগ্য ফুটবলার গোলরক্ষক সুমন সঠিক নিশানায় কিন্তু নিজেকে ধরে রেখেছেন। যাই হোক, ম্যাকভান প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়াই চলছে। খেলার ফলাফল 0-0। হ্যান্ডবলের নির্দেশটা করেন কিন্তু লোককে পৌঁছতে পারেনি। আবারও রবিনের পায়ে বল, খালি জায়গায় বল, দেখা যায় গোল হয়নি। কিপার 500 টাকা ইতিমধ্যেই আমাদের আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে। নকআউট পদ্ধতিতে 4টি দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে। প্রথম ম্যাচে এবং কলম নিয়ে ব্যস্ত থাকেন, আজ মাঠে নিজেদের ব্যস্ত রেখেছেন। গোলমেন বক্সে ঢুকতে পারেনি বল, কিংকরের পায়ে বল, কিন্তু জল করতে হচ্ছে বল নিয়ে। অভিজিৎ সুন্দর বল নিয়ে বেরিয়েছে, দুজনকে পাশ কাটিয়ে বল নিয়ে বেরিয়েছে, কিন্তু দিল অভিজিৎকে। গোল 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 আরে কই দাঁড়াবি তোরা চলছে দেন আরেকবার আরেকবার
অতিথিদের বলবো একটু নিচে নেমে প্লেয়ারদের সাথে পরিচিত। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার মহোদয় রয়েছেন, প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত মহোদয় সহ এখানে বরিষ্ঠ খেলোয়াড় যারা, বরিষ্ঠ সংগঠক যারা, ক্রীড়া সংগঠক এবং আমাদের প্রেস ক্লাবের যারা রয়েছেন সকলকে আমি শুভেচ্ছা জানাই। এখানে সামনে যারা খেলোয়াড়রা উপস্থিত হয়েছেন অর্থাৎ যারা সাংবাদিকতা করেন, পাশাপাশি খেলাধুলায় যারা নিজেদের যোগদান তারা উপস্থিত হয়েছেন, সকলেই রয়েছেন এখানে বরিষ্ঠ যারা আমাদের রেফারিগণ, ওনাদেরকে আমি সাব ডিভিশনের সাথেও আমরা সাব ডিভিশনের প্রেস ক্লাবের সাথেও গিয়েও আমরা ক্রিকেট, ফুটবল এইসব খেলি। এবার আমরা প্লেয়ার পরিচিতি। আগরতলা প্রেস আজকে এটা আমাদের একটা বাৎসরিক খেলা সাংবাদিকদের মধ্যে। তো রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রীকে আমরা পেয়েছি এবং ওনাকে আমরা প্রেস ক্লাবের থেকে যখনই আমরা চাই উনি আমাদের না করেন না, আমাদের উৎসাহিত করেন। তো আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাকে এই অল্প সময়ের মধ্যে এবং সকালে এই যে একটা খারাপ আবহাওয়া এর মধ্যে উনি আমাদের মাঠে এসেছেন। ওনাকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং সাংবাদিকদের পক্ষ থেকে, রাজ্যের সাংবাদিকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি, আগামী দিনেও আমরা আপনাকে পাবো এই প্রত্যাশা রাখি। পাশাপাশি যারা এসছেন সবাইকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অবগত আছেন আমরা আগরতলা প্রেস ক্লাবে সারা বছর নানা ধরনের এরকম স্পোর্টস ইভেন্ট করে থাকি, ইনডোর স্পোর্টস, আউটডোর স্পোর্টস। আমরা আগরতলাতে যে মাঠগুলো হয়েছে খেলাধুলার জন্য তার মধ্যে অন্যতম একটা মাঠ যেখানে উমাকান্ত মাঠ। বাকি মাঠগুলো আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা যারা আছেন বরিষ্ঠ নাগরিক এবং এই আগরতলার শুভচিন্তক, আপনাদের কাছে আমি আবেদন রাখছি যে আমাদের এক দুটো জায়গা আছে যেগুলো আপনারা আমাদেরকে যদি সহযোগিতা করেন, এগুলো যদি আমরা পাই তাহলে এই যে আজকে কাদাযুক্ত মাঠ সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কারণ কেন্দ্র সরকার আমাদের পুরো দেশের যত খেলোয়াড়রা আছে তাদের জন্য ভালো পরিকাঠামো দেওয়ার জন্য কিন্তু সংকল্পবদ্ধ। আজকে যখনই আমরা অর্থের জন্য চাই কেন্দ্রের কাছে, কোনো কারণে আমরা এরকম বিমুখ হইনি যেখানে আমাদেরকে অর্থ দেওয়া হয়নি। আজকে যদি দেখুন সারা রাজ্যে আমরা 14খানা মাঠ অলরেডি কমপ্লিট হয়েছে যেগুলোতে খেলাধুলা চলছে। 11খানা আমাদের স্পোর্টস দপ্তর, আরো 3খানা ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর, 14খানা মাঠে আমরা ক্রীড়া প্রতিযোগিতা করাচ্ছি। আগামী 13 তারিখ অর্থাৎ দুদিন পরেই, আজকে 11, 12, 13 তারিখ, 13 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে রমেশ স্কুলের মাঠ আমরা সেখানকার ছেলে মেয়েদের জন্য উৎসর্গিত করবো। সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হয়েছে এবং আরেকটাও সেখানে কাকরাবনে আরেকটা নতুন মাঠের আমরা শিলান্যাস করবো। তো ভাবুন কতগুলো মাঠ হচ্ছে, কিন্তু সেই তুলনায় আমরা আগরতলাতে মাঠ করতে পারছি না। কারণ আগরতলাতে মাঠ যেখানে আমাদের বাজারঘাটে রয়েছে সেটা একটা স্পোর্টস কমপ্লেক্স, ইন্টিগ্রেটেড স্পোর্টস কমপ্লেক্স। আমাদের যারা স্কুল স্তরের ছেলে মেয়েরা রয়েছে তাদের প্রশিক্ষণের জন্য সেখানে একটা ডেডিকেশন সেন্টার আমরা বাইরে সেগুলো দিতে পারি না, কারণ সেখানে ছোট ছেলে মেয়েদের প্রশিক্ষণ হয়। কিন্তু আমরা উমাকান্তর মতো যদি আরো 1-2টা মাঠ করতে পারি তাহলে আমাদের এই ধরনের টুর্নামেন্ট যেগুলো আমরা যারা বিভিন্ন ক্লাব বা আমাদের বিভিন্ন অর্গানাইজেশন যারা করতে চায়, ফ্রেন্ডলি ম্যাচ হয়, সেখানে কিন্তু আমরা করতে পারি। নেতাজি স্কুলে বিশাল বড় একটা গ্রাউন্ড রয়েছে, সেখানকার যারা নাগরিকরা রয়েছেন তারা যদি চান সেটাকে আমরা 1-2বার আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তো ওখানকার এসএমসি কমিটি যদি চায় সেই মাঠটা আমাদেরকে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা সিনথেটিক করতে পারি, বা আমাদের ভোলাগিরিতে কাজ শুরু হবে সেটাও কয়েকদিনের মধ্যে। তাহলে আমাদের এই যে সমস্যা রয়েছে মাঠের, এগুলো আমরা নিবারণ করতে পারবো। এখানে ক্ষুদিরাম স্কুল মাঠ বা উমাকান্ত সামনে যে ছোট মাঠ রয়েছে এগুলো করা মুশকিল, কারণ আগরতলা শহর একটা আমাদের রাজধানী, এখানে বিভিন্ন সরকারি কার্যক্রম হয়ে থাকে, বিভিন্ন মিটিং মিছিল বা বিভিন্ন মেলা হয়, সেগুলোর জন্য যে পার্কিং এর ব্যবস্থাও নেই কিন্তু আগরতলা শহরে। এর জন্য এই মাঠগুলো পার্কিং এর জন্য ব্যবহার হয়, তার জন্য এগুলো করা যায় না। যাই হোক, আপনারা নিজেদের মধ্যে টুর্নামেন্ট করছেন এবং আগামী দিনে করবেন আমরা আশা রাখি, এবং আমাদের রাজ্যের যারা খেলোয়াড়রা আছে তাদেরকে উৎসাহিত করবেন। এবং এটাই একমাত্র বিকল্প, এই যে নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ,
এটা একমাত্র প্রচার প্রসার এবং মাঠমুখী করে রাখা ছেলে মেয়েদেরকে, এটা একটা বড় মাধ্যম। যাই হোক, আপনারা তার মাধ্যমে, আপনাদের এই প্রতিযোগিতার মাধ্যমে এই প্রচার প্রসারটাও করছেন, উৎসাহিত করছেন ছেলে মেয়েদেরকে, এবং আমরা আশাবাদী আগামী দিন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ভালো করবে, এটা নিয়ে আমরা এগোচ্ছি। ইতিমধ্যে আমাদের রাজ্যের একটা মেয়ে চায়নাতে, যেখানে এশিয়ান গেমস হয়েছিল জুনিয়র জিমন্যাস্টিক, সেখানে ভারতের হয়ে কিন্তু প্রতিনিধিত্ব করেছে, এবং সেখানে যদিও আমরা সিলেকশন পাইনি এর আগে যাওয়ার, কিন্তু ভারতের হয়ে প্রতিনিধিত্ব একমাত্র সেই মেয়ে আমাদের এখান থেকে করেছে। যাই হোক, আমরা এগুলো নিয়ে ভাবছি কি করে আমাদের মেডেল সংখ্যা, মেডেল টেলিতে বাড়ানো যায়। এটা আমাদের রাজ্যের না, দেখুন আমি মিডিয়ার সামনে বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই। আমরা ভারতবর্ষই, আমরা যখন অলিম্পিক দেখি, অলিম্পিকে আমাদের থেকে অনেক ছোট দেশ, উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, এরকম ছোট ছোট দেশ মেডেল তালিতে অনেক বেশি উপরে থাকে আমাদের কাছ থেকে। আমরা ভারত সেই জায়গায় যেতে পারছি না। সেটা প্রত্যেকটা রাজ্যেরই এই জায়গাটা, এটা নিয়ে আজকের দিনে চিন্তা করা বা সেটা নিয়ে ভাবনার বিষয়, যে আমরা পরিকাঠামোগতভাবে উন্নয়ন করছি, কিন্তু পাশাপাশি কোচিং বা সিলেকশন প্রক্রিয়া সেগুলোকে আরো পারদর্শী করতে হবে, তাহলে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। এবং তার জন্য আমরা রাজ্য সরকার ইতিমধ্যে প্রায় 350 পিআই নিয়োগ করছি, তার রিটেন কমপ্লিট হয়েছে, ইন্টারভিউ চলছে। খুব শীঘ্রই আমরা 2-4-5 মাসের মধ্যেই সম্পূর্ণ করতে পারবো। তাহলে কি হলো, বহুদিন ধরে 10-15 বছর ধরে যে ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের যে শর্টেজটা, সেটাও কমপ্লিট করতে পারবো। এবং আমরা যে পিআই নিচ্ছি যাদেরকে, তারা বিপিএড, এমপিএড বা ভালো যারা ন্যাশনাল লেভেলে যারা বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে ছেলেমেয়েদেরকে সঙ্গে আমরা আগেই কথা বলে নেব যে আমরা এনআইএস তাদেরকে কোচিং করিয়ে আমরা তারপরেই অ্যাপয়েন্টমেন্ট দেব। যারা জুনিয়র যারা ছেলেমেয়েরা আসবে তাদেরকে তখনই আমরা কোচিং করিয়ে, এই কোচ সংকট যেটা, সেটার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো এই সব বিষয়গুলো কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু যে ব্যবস্থিত ভাবেই করতে হবে, তার জন্য একটু সময় নিচ্ছে, কিন্তু আমরা আশাবাদী এরা আসলে পরে আমাদের খেলার যে মানটা আরো উন্নয়ন হবে। যাই হোক, সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই, তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।